মায়ের মতো মা, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এক মহান মহিলা সাহাবী। পিতাও ছিলেন প্রথম খলিফা এবং খুব মর্যাদাবান এক সাহাবী হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আসমা ছিলেন চরিত্রের দিক থেকে যেমন সুদৃঢ় তেমনই সাহসিনী। প্রথম যুগেই যারা ইসলাম কবুল করেছিলেন হজরত আসমা ছিলেন তাদের মধ্যে অন্যতম। সেই সময় মাত্র 17 জন নারী পুরুষ ইসলাম গ্রহণের এই সোনালী সুযোগ কাজে লাগাতে পেরেছিলেন। এই দিক থেকেও তিনি দারুণ সৌভাগ্যবতী। হজরত আসমাকে বলা হতো জাতুন নিতাকাইন, অর্থাৎ দুটি কোমর বন্ধনীর অধিকারিণী। এটা কেন বলা হতো? কারণ মক্কা থেকে মদিনায় হিজরতের সময় আসমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পিতা আবু বকরের জন্য থলিতে পাথেই ও মস্কে পানি ভরে দিয়েছিলেন। ভরাও শেষ, এবার মুখ দুটি বাঁধার পালা। কিন্তু কি দিয়ে বাঁধবেন? হাতের কাছে তেমন কিছুই পেলেন না। অবশেষে নিজের কোমরবন্ধনী খুলে দুটুকরো করে তাই দিয়েই পাত্র দুটির মুখ শক্ত করে বেঁধে দিলেন। আসমার এই বুদ্ধিদীপ্ত কাজটি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখলেন আর হাসলেন। দয়ার নবীজির বুকটা ভরে গেল আনন্দে। তিনি দোয়া করলেন আসমার জন্য, আল্লাহ পাক যেন এর বিনিময়ে জান্নাতে তাকে দুটি নিতাক দান করেন। আবু বকরের কন্যা হওয়া সত্ত্বেও তার মধ্যে ছিল না কোনো গর্ব বা অহংকার, ছিল না এতটুকু দেমাগ। বিয়ের পর দরিদ্র স্বামীর ঘরে গেলেন আসমা। দরিদ্র মানে হতদরিদ্র, একেবারেই নিস্তব্ধ বলা যায়। স্বামীর একটিমাত্র ঘোড়া ছাড়া আর কিছুই ছিল না। ছিল না ফুড ফরমায়েশ খাটার মতো কোনো চাকর বাকরও। তা না থাক, এসব নিয়ে আসমার মনে কোনো কষ্ট বা দুঃখও ছিল না। ছিল না বুকের মধ্যে সামান্যতম বেদনার মেঘ। বরং তিনি হাসি মুখে সবই মেনে নিতেন। স্বামী সেবা করতেন, ঘোড়ার জন্য ভুসি পিষতেন, ঘোড়াটিকে দেখাশোনা করতেন এবং সংসারের যাবতীয় কাজ নিজ হাতে করতেন। পরে অবশ্য কেটে গিয়েছিল তাদের কষ্টের কাল। আল্লাহর রহমত আর নবীজির আন্তরিক দোয়ার বরকতে এক সময় তারা অনেক ধন সম্পদের মালিকও হয়েছিলেন। হিজরতের সময় ঘনিয়ে এলো। এই সময়ে আসমা ছিলেন সন্তান সম্ভব, পেটে তার অনাগত বাচ্চা। কষ্টের কথা না ভেবেই তিনি হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। মক্কা থেকে মদিনা কম দূরের পথ নয়, কম কষ্টের পথ নয়। তবুও আসমা ভেঙে পড়লেন না। আল্লাহর সন্তুষ্টি যে ছিল তার একমাত্র কাম্য। কুবা পৌঁছার পরই আসমা প্রসব বেদনায় কাতর হয়ে পড়লেন। ভূমিষ্ঠ হলো এক পুত্র সন্তান। নাম রাখলেন আব্দুল্লাহ। মদিনার মুহাজিরদের মধ্যে প্রথম সন্তান বয়ে গেল এক আনন্দের জোয়ার। তাকবীর ধ্বনিতে তারা ফেটে পড়লেন উল্লাসে। সদ্য ভূমিষ্ঠ আব্দুল্লাহকে বুকে জড়িয়ে আসমা চললেন রাসূলের কাছে। আব্দুল্লাহকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যে খুশি হলেন। ছেলেটিকে আসমা তুলে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে। রাসূল দেরি না করেই নিজের মুখের কিছু থুথু নিয়ে আব্দুল্লাহর মুখে দিলেন এবং তার জন্য প্রাণ খুলে দোয়া করলেন আল্লাহর দরবারে। আব্দুল্লাহর মুখের দুনিয়ার অন্য কোনো খাদ্য বস্তু প্রবেশের আগেই রাসূলের পবিত্র থুথু প্রবেশ করেছিল। এই দিক থেকেও আব্দুল্লাহ ছিলেন সৌভাগ্যবান। পরে তিনিও তো হয়েছিলেন একজন দুঃসাহসী মুজাহিদ। ইসলামের জন্য আসমার অবদান ছিল অসামান্য। বিভিন্ন সময়ে বিভিন্ন স্কটকালে তিনি যে ধরনের বুদ্ধিমত্তা আর সাহসিকতার পরিচয় দিয়েছেন তা অতুলনীয়।
ইতিহাসেও তা এক বিরল দৃষ্টান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হিজরত করতে গেলেন। খবরটি মক্কায় ছড়িয়ে যাবার সাথে সাথে ক্ষেপে উঠল নরাধম আবু জেহেল। মুহূর্তেই সেই ছুটে গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। আসমাকে রাদিয়াল্লাহু আনহুর সামনে পেয়ে সে হুঙ্কার দিয়ে উঠল, জিজ্ঞেস করল, তোমার আব্বা কোথায়? আসমা দৃঢ়তার সাথে বললেন, না, বলবো না। ব্যাস, সাথে সাথে পাপিষ্ঠ আবু জেহেল জোরে একটি থাপ্পড় বসিয়ে দিল আসমার কচি গালে। এমন জোরে থাপ্পড়টি সে মেরেছিল যে ছিটকে পড়ে গেল আসমার কানের দুল। কি ভয়ানক দৃশ্য! হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আশ্রয় নিয়েছিলেন সাওয়ার পর্বতের নির্জন ও বিপদসংকুল গুহায়। এই সময়ে রাতের অন্ধকারে আসমা তাদের জন্য খাবার ও পানীয় বয়ে নিয়ে যেতেন সেখানে একাকী। চুপে চুপে। তার হৃদয়ে কোনো ভয় ছিল না, ছিল না কোনো সংস্কার লেশমাত্রা। সময় গড়িয়ে গেছে অনেক। কালের পিঠে পড়ে আছে বহু ক্ষত বিক্ষত স্মৃতিবাহী চিহ্ন। আসমার বয়সও সেই সাথে বেড়ে গেছে। বুকে ধারণ করে আছেন বহু স্মৃতিবাহী ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই পিতা আবু বকরও। সময়ের ব্যবধান একে একে সবাই চলে গেছেন। হযরত আলীর খিলাফত কালও শেষ। ইন্তেকাল করেছেন উমাইয়া খলিফা ইয়াজিদ বিন মুয়াবিয়াও। তার মৃত্যুর পর হিজাজ, মিশর, ইরাক ও খুরাসান সহ সিরিয়ার বেশিরভাগ অঞ্চলের লোক আসমার পুত্র আবদুল্লাহকে খলিফা বলে মেনে নিয়েছেন। কিন্তু এতে ক্ষেপে উঠল উমাইয়া রাজবংশ। আবদুল্লাহকে দমনের জন্য তারা হাজজ বিন ইউসুফের নেতৃত্ব এক বিরাট শক্তিশালী বাহিনী পাঠালো। যুদ্ধ শুরু হয়ে গেল দুই পক্ষের মধ্যে। এক সময় আবদুল্লাহর বাহিনীর অনেকেই দল ত্যাগ করে চলে গেলেন বিজয়ের সম্ভাবনা না দেখে। বাকিদের নিয়ে আবদুল্লাহ আশ্রয় নিলেন কাবার হারাম শরীফে। সামনে চূড়ান্ত সংঘর্ষ। আবদুল্লাহ এই সময়ে ছুটে গেলেন প্রাণপ্রিয় মায়ের কাছে। আসমা তখন বয়সের ভারে ন্যস্ত, চোখেও দেখতে পান না। তবু আবদুল্লাহ মায়ের সাথে শেষ পরামর্শের জন্য ছুটে এসেছেন। তাকে দেখেই আসমা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি এখন এখানে কেন? হাজজ বাহিনীরা হারাম শরীফে অবস্থানরত তোমার বাহিনীর উপর আক্রমণ করছে, আর তুমি ছুটে এসেছো এখানে? আবদুল্লাহ বললেন, আপনার সাথে পরামর্শের জন্য এসেছি। এখন আমি কি করব বলে দিন আম্মা। পরামর্শ কোন বিষয়ে জিজ্ঞেস করলেন আসমা। আবদুল্লাহ বললেন, হাজ্জাজের ভয় অথবা তার প্রলোভনে আমার দলের অনেকেই চলে গেছে আমাকে ছেড়ে। এমনকি আমার সন্তান ও আমার পরিবারের লোকেরাও পরিত্যাগ করেছে আমাকে। এখন আমার সাথে অল্প কিছু লোক আছে। তারা যত সাহসী হোক না কেন, হাজ্জাজের শক্তিশালী বাহিনীর সামনে বেশিক্ষণ টিকতে পারবেন না। এদিকে উমাইয়ার প্রস্তাব পাঠাচ্ছে, আমি যদি আব্দুল মালিক ইবন মারওয়ানকে খলিফা বলে মেনে নেই, যদি তার হাতে বাইয়াত হই, তাহলে সে আমাকে অনেক সম্পদ ও পার্থিব সুখ ভোগের ব্যবস্থা করবে। আমি যা চাইব সে তাই দেবে। এখন আপনিই বলুন আম্মা, আমি কি করব? হযরত আসমা ধৈর্যের সাথে শুনলেন পুত্র আবদুল্লাহর কথা। তারপর দৃঢ়তার সাথে বললেন, ব্যাপারটি একান্তই আমার নিজস্ব, আর তুমি তোমার নিজের সম্পর্কে সবচেয়ে বেশি জানো। যদি তোমার বিশ্বাস থাকে যে তুমি সত্যের পথে আছো এবং মানুষকে হকের পথে আহ্বান করছো, তাহলে তোমার পতাকা তলে থেকে যারা শাহাদত বরণ করেছেন, তুমিও তাদের মতো অটল থাকো। আর যদি তুমি দুনিয়ার সুখ সৌভাগ্যের লোভের প্রত্যাশী হও,
তাহলে বলবো তুমি একজন নিকৃষ্টতম মানুষ। তুমি নিজেকে এবং তোমার সাথীদেরকে ধ্বংস করেছ। আব্দুল্লাহ বললেন, যুদ্ধ চালিয়ে গেলে নিশ্চিত আজ আমি মারা যাব। আসমা জবাবে বললেন, হাজ্জাজের কাছে তুমি স্বেচ্ছায় আত্মসমর্পণ করবে এবং তার দলের ছেলেরা তোমার মস্তিষ্ক নিয়ে খেলা করবে। তার চেয়ে যুদ্ধ করে শহীদ হওয়াই উত্তম। আব্দুল্লাহ বললেন, আম্মা, আমি মরতে ভয় পাচ্ছি না মোটেও। আমার ভয় হচ্ছে তারা আমার হাত পা কেটে আমাকে বিকৃত করে ফেলবে। পুত্রের কথা শুনে আসমার কণ্ঠে বেজে উঠল আবারও সাহস ও দৃঢ়তার বজ্রধ্বনি। নিহত হবার পর মানুষের ভয়ের আর কিছুই নেই, কারণ জবেহ করা ছাগলের চামড়া তোলার সময় সে অদ্য কষ্ট পায় না। মায়ের কথায় বেড়ে গেল আব্দুল্লাহর মনের জোর। শাহাদাতের স্বপ্নে তখন তিনি বিভোর। তিনি দ্রুত চললেন যুদ্ধের দিকে। আসমা বললেন, তুমি আমার কাছে একটু এসো, শেষবারের মতো তোমাকে একটু স্পর্শ করি এবং তোমার শরীরের গন্ধ নেই। আব্দুল্লাহ আমার কাছে এগিয়ে এলে তার শরীরের হাত রেখে আদর করেছিলেন। মায়ের স্নেহের পরশে শিউরে উঠল আব্দুল্লাহর শরীর। একটু পরে আসমা বললেন, এ কি, তুমি এসব কি পরেছ? আব্দুল্লাহ বললেন, আমার বর্ম। আসমা প্রশান্ত মুখে হেসে পড়লেন, বৎস, যারা শাহাদাতের পিয়াসী হয় এটা তাদের পোশাক নয়, তুমি এটা খুলে ফেলো। তোমার ব্যক্তিত্ব, তোমার সাহসিকতা আর আক্রমণের পক্ষে উচিত কাজ হবে এমনটিই। তাছাড়া এটা হবে তোমার কর্মতৎপরতা, গতি ও চলাফেরার পক্ষেও সহজোত্তর। বরং এর পরিবর্তে তুমি লম্বা পাজামা পরো, তাহলে তোমাকে মাটিতে ফেলে দেওয়া হলেও তোমার সতর থাকবে অপ্রকাশিত। মায়ের নির্দেশ মতো আব্দুল্লাহ বর্ম খুলে পাজামা পরলেন। তারপর হারাম শরীফের দিকে যুদ্ধে যোগদানের জন্য পা বাড়াবার আগে বললেন, আম্মা, আমার জন্য একটু দোয়া করে দিন। বয়োবৃদ্ধ অন্ধ আসমা সাথে সাথে হাত উঠালেন আল্লাহর দরবারে। বললেন, হে আল্লাহ, রাতের অন্ধকারে মানুষ যখন গভীর ঘুমে অচেতন থাকে তখন তার জেগে জেগে দীর্ঘ ইবাদত ও উচ্চকণ্ঠে কান্নার জন্য আপনি তার উপর রহম করুন। হে আল্লাহ, রোজা অবস্থায় মক্কা ও মদিনাতে মধ্যকালীন ক্ষুধা ও পিপাসার জন্য তার উপর রহম করুন। হে আল্লাহ, পিতামাতার প্রতি সদাচরণের জন্য তার প্রতি আপনি করুণা বর্ষণ করুন। হে আল্লাহ, আমি তাকে আপনারই কাছে সপর্দ করছি, তার জন্য আপনি যে ফয়সালা করবেন তাতেই আমি রাজি। এর বিনিময়ে আপনি আমাকে ধৈর্যশীলদের প্রতিদান করুন। মায়ের দোয়া নিয়ে আব্দুল্লাহ চলে গেলেন যুদ্ধে এবং শহীদ হলেন। আব্দুল্লাহকে শহীদ করার পর হাজজ তার লাশটিকে শুলিতে ঝুলিয়ে রেখেছিল। তার মা আসমা এলেন, ছেলের পাশে শুলে লটকানো ছেলের লাশের পাশে দাঁড়িয়ে অত্যন্ত শান্ত স্থির কণ্ঠে বললেন, এ সোয়ারির এখনো ঘোড়া থেকে নামার সময় হলো না। হাজজ এগিয়ে এলো আসমার কাছে, হেসে বলল, বলুন তো আপনার ছেলের সাথে কেমন ব্যবহার করছি। দৃঢ়তার সাথে আসমা, একজন সদ্য শহীদের মা, বললেন, তুমি তার দুনিয়া নষ্ট করেছ আর সে তোমার পরকাল নষ্ট করেছে। তুমি তাকে জাতুন নিতাকাইন বলে নাকি ঠাট্টা করছো? আল্লাহর কসম, আমি জাতুন নিতাকাইন, একটি নিতাক নিয়ে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার পিতা আবু বকরের খাবার বেঁধেছি, আর একটি নিতাক আমার কোমরেই আছে। মনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, সাকিব বংশে একজন মিথ্যাবাদী ভণ্ড এবং একজন জালিম পয়দা হবে। মিথ্যাবাদীকে তো আগেই দেখেছি, আর সেই জালিমটা হচ্ছ তুমি। এই হচ্ছেন দুঃসাহসিনী এক মা হযরত আসমা রাদিয়াল্লাহু আনহু, শহীদ পুত্রের বীভৎস দৃশ্যের সামনেও যিনি সমান শান্ত
শান্ত এবং স্থির এক ছাওয়ার পর্বত।